আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের যাত্রা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেট অভিমুখে। ঢাকা থেকে কিভাবে সিলেট যাবেন, ট্রেনের টিকিট মূল্য ও ট্রেনের পরিবেশ সম্পর্কে সকল ধারণা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা যে ট্রেনটিতে ভ্রমণ করেছি সেটি হচ্ছে কালনী এক্সপ্রেস। ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দুপুর 2:55 যাত্রা শুরু করে আনুমানিক রাত 10টা নাগাদ সিলেট স্টেশনে পৌঁছায়। কালনী এক্সপ্রেসের সকল প্রকার টিকিট যাত্রার 10 দিন আগে অনলাইন থেকে সংগ্রহ করে নিতে হয়। এই ট্রেনটিতে ঢাকা থেকে সিলেট রুটের সর্বনিম্ন ভাড়া এস চেয়ার, যেটি আমরা শোভন চেয়ার নামে চিনি, সেটির সর্বনিম্ন ভাড়া হচ্ছে 430 টাকা। আপনি যদি ঢাকা থেকে সিলেট রুটে কম বাজেটে ভ্রমণ করতে চান তাহলে আমি বলবো আপনার জন্য এই কালনী এক্সপ্রেস ট্রেনটি একটি উত্তম পরিকল্পনাকারী মাধ্যম। ট্রেন ভ্রমণের সময় আপনারা ঢাকা থেকে সিলেট রুটের দুধারের এই মনোরম সুন্দর সবুজ ঘেরা পরিবেশ দেখতে দেখতে যাত্রাপথ অতিক্রম করতে পারবেন। ঢাকা সিলেট রুটের বেশ কয়টি ট্রেন যাতায়াত করে, যেগুলো আপনারা যাতায়াত পথেই নিজ চোখে দেখতে পারবেন। ট্রেনে যাত্রার পথে আপনারা অবশ্যই খাবার, পানি ও কিছু শুকনো খাবার সাথে রাখবেন, কেননা আমার পার্সোনাল রিকমেন্ডেড এই ট্রেনের খাবার আমার একটুও ভালো লাগেনি। তাই আপনাদের যার যার পছন্দের মতো খাবার বাইরে থেকে নিয়ে আসাটাই আমি উত্তম মনে করি। যাত্রাপথে এই বাংলার ফসলি ভূমি আপনার চোখে এক প্রকার প্রশান্তি এনে দেবে। সবুজে ঘেরা বাংলার এই বিশাল মাঠের ভিতর দিয়ে যখন ট্রেনটি আঁকাবাঁকাভাবে এগিয়ে চলবে, তখন আপনার মন এক প্রকার শান্তিতে ভরে উঠবে। একটি কথা না বললেই নয়, যেহেতু আমরা কালনী এক্সপ্রেসের এস চেয়ারে ভ্রমণ করতেছি, তাই এখানে ট্রেনের বাহিরের প্রচুর শব্দ আপনার কানে বাজবে। ট্রেনে ভ্রমণের সময় আপনারা আপনাদের নিজস্ব লাগেজ বা ব্যাগ যে আর যাই থাক না কেন, এগুলো নিজের কাছে রাখার চেষ্টা করবেন, অন্যথায় এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রাপথে আমাদের এই ট্রেনটি বেশ গতি নিয়ে আগাচ্ছিল। ঢাকা থেকে সিলেট রুটে যাওয়ার পথে আপনারা বেশ কিছু ফেরিওয়ালাকে দেখবেন তাদের পণ্য নিয়ে বিক্রি করতে। তবে আমি পার্সোনালি রিকমেন্ড করব আপনারা অবশ্যই ট্রেনে এই আনারসটি অবশ্যই ট্রাই করবেন, কারণ এমন আনারস ঢাকায় পাওয়া খুবই অসম্ভব। সবশেষে একটি কথাই বলবো, আপনারা যখনই ট্রেনে কোনো জায়গায় যাতায়াত করবেন অবশ্যই সময়ের আগে স্টেশনে থাকার চেষ্টা করবেন ও ট্রেন চলাকালীন সময় ট্রেনের দরজার সামনে দাঁড়াবেন না। ধন্যবাদ সবাইকে।